নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে যে জুলাই সংস্কার পরিষদ গঠন করা হয়েছে সেটায় স্বাক্ষর করবেন না বিএনপি। অর্থাৎ তিনি সেখানে বলার চেষ্টা করেছে যে বাংলাদেশ সংবিধানে জুলাই সংস্কারের কোনো রূপরেখা নাই, বা জুলাই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে, বা জুলাই সংস্কারের যে পরিষদটা গঠন করা হয়েছে সেই পরিষদটা কিভাবে গঠন করা হয়েছে, কারা সেখানে সদস্য থাকবেন, বা সেটা শপথ গ্রহণ বা কীভাবে হবে, বা কোন কাগজ টাগজ এগুলো কিছু নাই আর কি বলা হয়েছে যে সংবিধানে সেটা নাই। যে কারণ হচ্ছে বিএনপি ভবিষ্যতের কোনো চ্যালেঞ্জ বা ভবিষ্যতের কোনো বিষয় বিতর্কিত হতে পারে, সেই বিষয়ে এখনই তারা হচ্ছে সেই রিস্কটা তারা নিতে চাচ্ছে না। কিন্তু বিএনপি একই সাথে যে জুলাই সনদে স্বাক্ষর করেছিল, সেই জুলাই সনদে এই যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের উল্লেখ ছিল, সেখানে তারা স্বাক্ষর করেছিল, এবং সেখানে এও উল্লেখ ছিল যে সংবিধান সংস্কার পরিষদে কারা শপথ পাঠ করাবে, কারা সদস্য হিসেবে থাকবে, সব কিছু জানার পরেও কিন্তু বিএনপি সেই যে জুলাই সনদ সেখানে স্বাক্ষর করেছিল। এতদিন পরে যে জুলাই সনদের সাথে বিএনপির যে প্রথম গাদ্দারি, তারা কিন্তু সেটা ভালোভাবে প্রকাশ করেছে। বিএনপির যুক্তি ছিল যে সংবিধানে নেই, কিন্তু সংবিধানে অনেক কিছুই নেই। সংবিধানে ছিল না এই গণঅভ্যুত্থান, সংবিধানে ছিল না গণঅভ্যুত্থানের পরে কীভাবে একটি নির্বাচিত সরকার নির্বাচন করবে, বা জুলাই সনদের কোনো রূপরেখাও সংবিধানে ছিল না। তাছাড়া সব কিছুই হয়েছে, এবং জুলাই সনদে স্পষ্ট থাকার পরেও একটি ছোট এটা কি বলে চুরি বা ছোট একটা মিথ্যার আশ্রয় নিয়েছে সালাউদ্দিন আহমেদ, যে সংবিধানে নেই বলে তারা এই তারা শপথ নিচ্ছে না। কিন্তু স্পষ্টত জুলাই সনদের ওই শপথ গ্রহণ এইটাই সম্ভবত উল্লেখ আছে যে তারা কার কাছ থেকে শপথ গ্রহণ করবে, কোন প্রক্রিয়ায় শপথ গ্রহণ করবে।